এরপরে তিনি বলছেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, আমাকে ঈমান সম্পর্কে বলেন। এবার এটা আমরা জানা দরকার খুব জরুরি ভিত্তিতে। তিনি বলছেন আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা। এক নাম্বার কার প্রতি বিশ্বাস করবে? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবের প্রতি। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের দিবসের প্রতি। ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি বিশ্বাস করবা তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। কয়টা পিলার? তার ঈমানের পিলার কয়টা? ঈমানের পিলার কয়টা? ইসলামের পিলার কয়টা? উল্টাপাল্টা করবেন না কিন্তু। ইসলামের পিলার কয়টা? ঈমানের পিলার 6টা। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। মালাক মানে একজন ফেরেশতা, মালাক মানে একজন ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, ঠিক আছে? আবার সূরা ফাতিহা এবং নাসের সাথে আবার উল্টাপাল্টা করে দিবেন না। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, আরেকটা হচ্ছে মালিকিন নাস। মালিক মানে হচ্ছে মালিক, রাজা, অধিপতি, রাজা, অধিপতি। মালিকিন নাস মানুষের মালিক, মানুষের মালিক। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। আর এটা হচ্ছে মালাক, মালাক মানে হচ্ছে ফেরেশতা। মালাইকা মানে অনেকগুলো ফেরেশতা, মানে ফেরেশতা মণ্ডলী। কত? সেটা লা ইয়ালামু জুনুদাহু ইল্লাল্লাহ, আল্লাহ পাকের এই বাহিনীর সংখ্যা কত আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তা একটা আইডিয়া দিই, তাহলে বুঝতে পারবেন কত হতে পারে। কাবা ঘর তো দেখছেন, কাবা ঘরের ঠিক বরাবর 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর, যার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার সামনে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা খেলাধুলা করছে। ওই বাচ্চাগুলোর যখন বাবা মার কথা মনে পড়ে তখন দৌড় দিয়ে আসে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আদর করে দেন, তিনি আবার চলে যায়। এটা কোন বাচ্চা? যে বাচ্চাগুলো পৃথিবীতে ছোট ছোট বাচ্চা মারা গেছে, সেই বাচ্চাগুলো। আমাদের বহু গাজ্জার বাচ্চা ওখানে আছে, হ্যাঁ, আমাদের বহু গাজ্জার বাচ্চা ওখানে আছে ইনশাআল্লাহ। তো কেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাচ্চাদেরকে রাখা হয়েছে? ওই যে ছোট বাচ্চা দিয়ে পরীক্ষা কার জীবনে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাচ্চার আকাঙ্ক্ষা কোন নবীর সবচেয়ে বেশি ছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। কোন নবীর? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সব বাচ্চাই তোমার নাও এখন। তো বাইতুল মামুর হচ্ছে সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন গিয়েছিলেন তখন দেখা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি দেখলাম যে আমার অবয়বের সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ অবয়ব হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব। মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা, তার অবয়ব, তার কাঠামোর সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, অবয়ব, কাঠামো প্রায় মিল আছে। সুবহানাল্লাহ। তো এখন ওইখানে বাইতুল মামুরে তাওয়াফ করার একটা জায়গা আছে, যেমন আমরা তাওয়াফ করি কাবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদেরকে তাওয়াফের সুযোগ দেওয়া হয়। যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে ওই বাইতুল মামুর, একসাথে বাইতুল মামুর 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। কত হাজার? মানে এট এ টাইম 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করছেন, এখনো করছেন, এখনো করছেন। যখন আমরা আলোচনা করছি তখনও, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। তো এখন যারা একবার তাওয়াফ করেন, দ্বিতীয়বার তারা আর সুযোগ পান না। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা এত বেশি। সেই আল্লাহ আমাদের সাথে আছেন না কাফেরদের সাথে আছেন? তাহলে আমরা কেন কাফেরদেরকে ভয় পাই? আমরা কেন কাফেরদের বাহিনীগুলোকে ভয় পাই? তাদের এত প্রযুক্তি, মারণাস্ত্র, সৈন্য, রাষ্ট্র, জাতিসংঘ, সিআইএ, মোসাদ, র, এগুলোকে ভয় পাই কেন আমরা? আমাদের সাথে সেই আল্লাহ আছেন যার ফেরেশতারা একবার তাওয়াফ করলে সেকেন্ড টাইম তাওয়াফের সুযোগ পাচ্ছেন না, এত বেশি সংখ্যায়। লা ইয়ালামু জুনুদাহু ইল্লাল্লাহ, তিনি ছাড়া তার সেনাবাহিনীর সংখ্যা কেউ জানেই না। তো যাই হোক, আসেন, তো মালাকের বহুবচন বুঝতে পারছেন, মালাইকা। তো সমস্ত ফেরেশতার প্রতি আমাদের ঈমান রাখতে হবে, সমস্ত ফেরেশতার প্রতি। এখানে গিয়ে
কিছু কিছু মুশরিক আছে এবং আগেও ছিল, তারা বলে এবং বলতো যে ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? এখনো অনেক মুশরিক এই কথা বলে। এগুলো আকীদা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এগুলো শিরকের কথা, বললে ঈমান চলে যাবে। আর ওয়াকুতুবিহি, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা। তার মানে আমরা ফলো করছি কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, তাই তো? কোরআন সুন্নাহ আমরা ফলো করছি, কিন্তু আমরা আগের তাওরাত এবং জাবুর এবং ইনজিল এগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছিল এইটাতে বিশ্বাস রাখতে হবে। কিন্তু সেগুলো মানুষ বিকৃত করে ফেলেছে। এগুলো মানুষ বিকৃত করে ফেলেছে বিধায় তো নতুন করে আবার কিতাব দেওয়ার প্রয়োজন হয়েছে। একটা কিতাব যদি বিকৃত না করতো মানুষ, নতুন করে রেসালাত, নতুন করে কিতাব দেওয়ার কি কোনো দরকার ছিল? সমস্ত কিতাব বিকৃত হয়ে গেছে বিধায় তো আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন কি বিকৃত হবে? হবে কি? আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা কোরআনকে নাজিল করেছি, মানে জিকির নাজিল করেছি। জিকির মানে এখানে কোরআন এবং সুন্নাহ। এবং আমরা, মানে আল্লাহ পাক বলছেন আমি, এটা রাজকীয় বহুবচনে বলা হচ্ছে আমরা এর হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক। তাহলে আমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, এবং সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। আমরা ফলো করি আমাদের উসওয়াতুল হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের নবীদেরকে আমরা বিশ্বাস করি কিনা? ঈসা আলাইহিস সালামকে কে পাঠিয়েছেন? মূসা আলাইহিস সালামকে কে পাঠিয়েছেন? সমস্ত আম্বিয়া কেরামকে কে পাঠিয়েছেন? এই বিশ্বাসটা আমাদের স্পষ্ট থাকতে হবে। কিন্তু তাদের শরীয়তগুলো রহিত হয়ে গেছে, সেই শরীয়তগুলো রহিত হয়ে গেছে। আমাদের সামনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শরিয়া, তার শরীয়ত আছেন। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। পরকালের দিবস বলতে কি? কিয়ামতের দিন তো অবশ্যই, একেবারে মৃত্যুর পর থেকে শুরু করে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম সবই পরকালের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় বলা হয়েছে শেষে, যে ওয়ান তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। এটা খুব জরুরি বিষয়, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। অনেকেই এখানেও শিরক করে ফেলেন। অনেকে মনে করেন ভালো বিষয়গুলো মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপগুলো মনে হয় শয়তানের পক্ষ থেকে আসে। নাউজুবিল্লাহ। কখনোই এমন নয়। কল্যাণ অকল্যাণ দুজন মালিককে। আল্লাহ পাক যদি আমাকে কল্যাণ দিতে চান, সারা দুনিয়াবাসী মিলে ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি চান আমি কোনো বিপদে পড়বো, সারা দুনিয়াবাসী মিলে আমাকে সেভ করতে পারবে না। তাকদীরের ভালো মন্দ কার হাতে? ভালোগুলো কার পক্ষ থেকে আসে? খারাপগুলো, হ্যাঁ, বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু না। এখন একটা বিষয় আমাদের ফোকাস রাখতে হবে, তাকদীর লেখা হয়ে গেছে। তাকদীর লেখা হয়ে গেছে। তাকদীরে কিছু কিছু বিষয়ের কোনো পরিবর্তন নাই। কিছু বিষয়ের কোনো পরিবর্তন নাই। যা লেখা হয়ে গেছে তা হবেই। আমি যতই চেষ্টা করি না কেন এটাকে আমি পাল্টাতে পারবো না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে, তাকওয়া দিয়ে, বেশি বেশি নেক আমল দিয়ে, ইস্তেগফার দিয়ে ইত্যাদি, এই মানে এক কথায় পরহেজগারিতা দিয়ে আপনি ভালোর দিকে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। যেমন দোয়া, যেমন একটা হাদিসে আসছে যে তাকদীরের যে লিখনীগুলো আছে, এগুলোর যে মানে পরীক্ষা, বিপদ আপদ, এগুলোকে কোনো কিছুই সরাতে পারবে না দোয়া ছাড়া। মানে এমন বিষয়টা যে দোয়া আপনি করছেন, হয়তো ইনস্ট্যান্ট দোয়াটা ফলাফল আপনি পাচ্ছেন না, কিন্তু ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার ভবিষ্যতের কোনো বিপদ কাটিয়ে দিয়েছেন, সেটা আপনি বুঝতে পারেন নাই বা আমি বুঝতে পারি নাই। এমন হতে পারে। বুঝতে পারছেন? দোয়া দিয়ে তাকদীরের মুআল্লাক কিছু বিষয়কে পরিবর্তন করানো সম্ভব। তবে ওই পরিবর্তনও আল্লাহর হুকুমের অধীন, আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে সেটা আছে। এবং আল্লাহ পাক সেটা জানেন আগে থেকেই যে আপনি এই সময় এই দোয়াটা করবেন, যার ফলশ্রুতিতে এটা আপনার জীবনে আসবে। বুঝতে পারছি? আর সবকিছু আল্লাহ পাকের অসীম জ্ঞানের মধ্যেই আছে, কিন্তু আমাদের জ্ঞান তুচ্ছ, তাই আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম জ্ঞানের মধ্যে সবকিছু আগে থেকেই পরিব্যাপ্ত। লা ইয়ালামুহু ওয়া হুয়া আহকামুল হাকিমিন। আমরা বলি না আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমরা বলি না তিনি সমস্ত মানে হৃদয়ের ভিতরে যে কথাগুলো আছে এগুলো সম্পর্কেও জানেন।
তারপরে আমরা বলি না যে আল্লাহু আলিমুন খাবীর, আল্লাহ পাক সবকিছু জানেন এবং খবর রাখেন। অনেক আয়াত আছে না এমন, এগুলো আল্লাহ পাকের বিশাল ইলমের মানে নিদর্শন বহন করতেছে। এগুলো ক্যালকুলেশন করে বা আমাদের ছোট্ট বুদ্ধি দিয়ে বোঝার মতো বিষয় না। কিভাবে হয়, কেন এগুলো করতে যাওয়ারও দরকার নাই। তাকদীরকে কেন্দ্র করে কিছু মানুষ বাড়াবাড়ি করে তারা জাবারিয়া হয়ে গেছে, কিছু মানুষ বাড়াবাড়ি করে তারা কাদারিয়া হয়ে গেছে। কাদারিয়া কারা? যারা তাকদীরকে পুরো অস্বীকার করে ফেলেছে। তারা বলেছে যে মানুষ যা করে তাই পায়, তাকদীর বলতে কিছু নাই। আবার কিছু মানুষ আসছে যারা বলেছে যে মানুষের তাকদীরে যা লেখা আছে এটাই হবে, কর্মের কোনো স্বাধীনতা নাই। এরা হলো জাবারিয়া। দুই দিকের মেরু চরমপন্থা আর কি, একটা জাবারিয়া, একটা কাদারিয়া। কাদারিয়ারা বলে তাকদীর বলতে কিছুই নাই, আমি যা করব তাই পাবো। আর জাবারিয়ারা বলে তাকদীরই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, চুরি আমি এই কারণেই করতেছি যেহেতু লেখা আছে। বুঝতে পারছি কথা? এই দুইটার মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, তাকদীর আল্লাহ পাক লিখে রেখেছেন এবং এটা কনস্ট্যান্ট ফিক্স, এটার মৌলিক বিষয়ের কোনো পরিবর্তন নাই। কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে, বললাম নেক আমল দিয়ে এটাতে পরিবর্তন করানো সম্ভব, তবে সেটাও আল্লাহ পাকের জ্ঞানের অধীনেই যে আমি এই দোয়াটা করব এবং আল্লাহ পাক আমাকে এটা দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় জরুরি তাকদীর সম্পর্কে জানা, যে তাকদীরে খুব জোরালোভাবেই ভরসা রাখতে হবে, তাহলে আমাদের সমাজ থেকে আত্মহত্যার প্রবণতা কমে যাবে। যত মানুষের এই যে সুইসাইড টেন্ডেন্সি, হতাশা, মাদকের কাছে যাওয়া, তারপরে নেশার জগতে হারায় যাওয়া, মিউজিকের জগতে হারায় যাওয়া, অন্ধকার জগতে হারায় যাওয়া, তাই না? এগুলো কিন্তু আসে বেসিক্যালি হতাশা থেকে। হতাশা, কর্মহীনতা, বেকারত্ব, পারিবারিক চাপ, সমাজের চাপ ইত্যাদি, ক্ষুধার তাড়না, মানে আবার সঙ্গদোষ, খারাপ সার্কেল। তো আলটিমেটলি এই বিষয়গুলোর সাথে তাকদীরের একটা সম্পর্ক আছে। যদি আমরা হতাশ না হই, তাকদীরে ভরসা রাখি, তাহলে আমরা অলওয়েজ পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে পারবো। যেটা আমার কাছে আসার ছিল না তা আমি পাই নাই, চিন্তা, যেটা আমার কাছে আসার ছিল না তা আমি পাই নাই, যা আমার কাছে আসার তা আমার কাছে আসবে, এটা আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আমাকে দিলে আমি অবশ্যই পাবো। এই যে একটা শক্ত মেজাজ, পুরুষের মেজাজ, মানে পুরুষ ভাব একটা, এটা তাকদীরের উপর মানে ভরসা থাকলে এটা অ্যাচিভ করা সহজ হয়। আপনি সমাজের দিকে খেয়াল করে দেখেন, এখন কিন্তু এই মেজাজটার ঘাটতি আছে। একটুতেই ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া, সুইসাইড, নেশার জগতে হারায় যাওয়া, কত কি হচ্ছে আশেপাশে। আজকে আমরা একটা রিপোর্ট দেখলাম যে একজন এই যে হিন্দু ধর্মের এক র্যাবের অফিসার, সে সোনা লিখে দিছে স্ত্রীকে, আর মায়ের দায়িত্ব বলছে 2 ভাই মাকে দেখবে, সুইসাইড করছে শেষমেশ। একজন র্যাবের অফিসার, বিসিএস ক্যাডার, অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, এএসপি, সে দেখেন শেষমেশ কি করলো, নিজের যে রিভলভার মানে যে গান, সেই গান দিয়ে নিজেই নিজেকে গুলি করে দিল। পারিবারিক এত চাপ ছিল তার উপরে। তো যদি সে মুসলিম হতো এবং তাকদীরে তার ভরসা থাকতো যে আমার তাকদীরে যা ছিল তাই হয়েছে, আমার তাকদীরে যা আছে তা হবে, ইনশাআল্লাহ আমি আশা করি যে আমার তাকদীর ভালোই হবে ইনশাআল্লাহ। এই যে পজিটিভ একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা তৈরি করবে কিন্তু এই ওয়ান তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, তুমি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। গুম হওয়ার ছিল, গুম হয়েছি, এরকম একটা, গুম হওয়ার লেখা ছিল, হয়েছে। কেন হয়েছি, কারা আমাকে পিছন থেকে এই বিপদে ফেলছে, কারা আমার সাথে শত্রুতা করছে, কারা ইন্টারনালি আমাকে বিপদে ফেলছে, কারা আমাকে হেল্প করছে, কি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাকদীরে লেখা ছিল, হয়েছে। তাকদীরে লেখা থাকলে একসময় আমরা এই দেশ চালাবো, যদি লেখা থাকে, ঠেকাতে পারবে কেউ? পারবে না। চেষ্টা লাগবে, এটা তো সত্য যে আমাদের চেষ্টা লাগবে, এটা তো আমাদের ইমানের একটা অংশ, চেষ্টা তো করবোই। কিন্তু কথা হচ্ছে যে তাকদীরে যা লেখা আছে এর উপর সন্তুষ্ট থাকা। আমার তাকদীরে ওটা ছিল না, আমি এটা পাই নাই। আমার তাকদীরে সেই বিপদটা ছিল, ওটা হয়ে গেছে। আমার তাকদীরে এই কল্যাণটা আছে, আমি এটা পাবো। এবং আমি যদি এইভাবে চলি এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলি এবং এই বিষয়গুলো দোয়া করতে থাকি, আশা করা যায় আল্লাহ পাক আমাকে ভালো তাকদীরই দিবেন। এইরকম পজিটিভ থিঙ্কিং থাকলে আমাদের জীবনে হতাশাও কমে যায়। এই বেকারত্ব নিয়ে এত উদ্বিগ্নতা থাকবে না, মাদকে থাকবে না মানুষ,
দেখবেন যে নেশার মধ্যে থাকবে না, মেয়ে নিয়ে ফুর্তি এসবে থাকবে না, সে আল্লাহর বান্দা হয়ে চলবে ইনশাআল্লাহ। আর বিপদ আপদ আসলেও সে এইভাবে নিজেকে ধ্বংস করে দিবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ও অনেক দেরি হয়ে গেছে ভাই, আচ্ছা শেষ করে দিবেন নাকি আজকে? পরের দিন আর বাকিটা আলোচনা করি নাকি? হ্যাঁ, আর দুটো প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা বলে দিই, শেষ করে দিই। আচ্ছা এরপরে সেই ব্যক্তি বলছেন, কোন ব্যক্তি? সদাক্তা। আচ্ছা সদাক্তা, আপনি সত্য বলেছেন। ইমানের পিলার কয়টা পেলাম? 6টা। ইসলামের কয়টা? 5টা। ইমানের 3টা, ইমানের 6টার বিষয় আর 3টা কথা আছে। এই 6টা বিষয়কে প্রথমত মনে বিশ্বাস করতে হবে। এটাকে আমরা বলি আরবি দিয়ে তাসদীক বিল জিনান, মনের মধ্যে বিশ্বাস করা, মনের মধ্যে হৃদয়ে বদ্ধমূলভাবে বিশ্বাস করা। 2 হচ্ছে ওয়াল ইকরার বিল লিসান, এবং এটাকে মৌখিক স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি দেওয়া। আর 3 নম্বর ওয়াল আমালু বিল আরকান, ওয়াল আমালু বিল আরকান, এইগুলোর উপর আমল করতে হবে, এগুলোর উপর আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মনে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে বাস্তবায়ন। আচ্ছা, এরপরে তৃতীয় প্রশ্ন তিনি করছেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। কে বলছেন? তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইহসান, ইহসান হচ্ছে, খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আমি, একেবারে শর্ট করে। ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থ হচ্ছে যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, মানে পুরো জীবনের প্রতিটা কাজেই তো ইবাদত, তাই না? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। মানে আল্লাহকে দেখলে আমরা যেভাবে ইবাদত করতাম, সামনে থাকলে আমরা যেভাবে সিনসিয়ারলি ইবাদত করতাম, সেইভাবে তুমি আল্লাহর ইবাদত করবে। ওয়া ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, কারণ আমরা আল্লাহকে এখন দেখতে পারবো না এই চোখ দিয়ে, সম্ভব? তাহলে জেনে রাখবা ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। মানে এই আল্লাহ কনসিয়াসনেস নিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করতে থাকা, এটা হলো কি? ইহসান। এটার নাম কি? ইহসান। এটার সাথে তাকওয়া সম্পৃক্ত। মানে তাকওয়া বলতে আমরা কি বুঝাই? যে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থা আল্লাহকে ভয় করে চলা। রোজা রাখা অবস্থায় আমরা চুরি করে মানে লুকিয়ে খাই না কেন, পান করি না কেন? আল্লাহ আমাকে দেখছেন। ওই ফিলিংসটাই প্রত্যেকটা ক্ষেত্রে ধরে রাখাটাই হলো ইহসান। আর এটাই কিন্তু তাকওয়া অর্জনের মানদণ্ড, এবং এই তাকওয়াই কিন্তু আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ আল্লাহর কাছে তারাই যারা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি বা পরহেজগার। আর এটা একটা কথা যে এটা আবার বাহ্যিক লেবাস পোশাকে মানে আইডেন্টিফাই তো করা যায় হয়তো কিছু, কিন্তু কনক্লুসিভ কোনো সিদ্ধান্তে যাওয়ার বিষয় না, সম্ভাবনা নাই, সুযোগ নাই। মানে বাহ্যিক লেবাস পোশাক এগুলো দিয়ে একজন মানুষের তাকওয়াকে, মানে এটাকে কনক্লুসিভ একটা সিদ্ধান্তে যাওয়ার কিন্তু সুযোগ নাই, বা এটা সম্ভব না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হাহুনা মানে এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া বুকের ভিতরে, কলবের ভিতরে। যে মানুষটা হয়তো আমার মতো লেবাস পরে নাই, এমন হতে পারে আমার চেয়ে তার তাকওয়া অনেক বেশি, আমি হয়তো সেটা জানিও না, এমন হতে পারে কিনা? এই কারণে এটা বাহ্যিকভাবে জাজ করার মতো কোনো বিষয় না, কনক্লুসিভ কোনো কথা বলার তো কোনো সুযোগই নেই। এটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে যায়, আমরা নিজেরা অনেক সময় দেখা যায় টুকটাক ইবাদত করে অন্যকে আন্ডারএস্টিমেট করতে শুরু করি। এটা কিন্তু মারাত্মক। তখন দেখা যাবে যে তারই মর্যাদা আল্লাহর কাছে অনেক বৃদ্ধি হয়ে গেছে, আমি নাউজুবিল্লাহ তলানিতে পড়ে আছি, টেনে টুনে পাস। এমনটা যেন না হয়। অতএব এই জন্য জবান একটু বন্ধ রাখাই ভালো, অন্যের ব্যাপারে মন্তব্যের ক্ষেত্রে জবান বন্ধ রাখাই শ্রেয় হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যতটুকু না বললেই না, এতটুকু বলবো যথেষ্ট, বেশি বলতে না যাওয়া। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার তিনি জিজ্ঞাসা করছেন যে ফাখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। জীবনের শেষ দিকের হাদিসে 4টা মৌলিক প্রশ্নের একটাই হচ্ছে কিয়ামত কবে হবে। জীবনের শেষ দিকের হাদিসে 4টা মাত্র মৌলিক প্রশ্ন, পুরা দিন সম্পর্কে কয়টা প্রশ্ন? মোট 4টা মৌলিক প্রশ্নের একটাই হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত নিয়ে কনসিয়াসনেসের দরকার আছে কি নাই? এই কনসিয়াসনেসের দরকার কেন? আমরা কি হাত গুটে বসে থাকবো এই জন্যে, নাকি সতর্ক থাকবো এই জন্যে? সতর্কতার জন্যে।
সাহাবীরাও এই কারণে এই কিয়ামত নিয়ে অনেক আলোচনা করতেন, মসজিদে বসে বসে এগুলো নিয়ে আলোচনা করতেন যে কোনটা কোনটা সাইন, কখন কখন কোন কোন সাইন আসতে পারে, বা সাইনগুলো আমাদেরকে কিভাবে সতর্ক করবে, কিয়ামতের আলামতগুলো কি কি, আমরা কিভাবে সতর্ক থাকবো, কিভাবে আমরা নিজেদেরকে মানে এগুলো থেকে ফিতনামুক্ত রাখতে পারবো, এগুলো আলোচনা করতেন সাহাবায়ে কেরাম। ঠিক আছে? তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিয়ামত কবে হবে। তিনি বলছেন যে মাল মাসউলু আনহা বিআ'লামু মিনাস সাইল, এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এবং যে প্রশ্ন করেছে, মানে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না। প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না, মানে এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ জানে না যে এক্স্যাক্টলি কত সালে, কোন সময়ে, কোন সিচুয়েশনে কিভাবে কিয়ামত হবে, এটা কেউ জানে না, কেউ জানে না। সূরা লুকমানের মধ্যে একটা আয়াতও আছে, ইন্নাল্লাহা ইয়া'লামু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। যে কয়েকটা বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে, কোথায় বৃষ্টি হবে, মায়ের গর্ভে কি আছে, ঠিক আছে, আগামীকাল কোনো ব্যক্তি বা সত্তা কি অর্জন করবে, এবং কার মউত কোন জমিনে হবে, কেউ জানে না আল্লাহ ছাড়া। তো এখানে কিয়ামতের বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা প্রশ্নকারী যাকে প্রশ্ন করেছে, উত্তরদাতা এই বিষয়ে বেশি জানে না প্রশ্নকারীর চাইতে। তখন তিনি থেমে না থেকে আরো একবার প্রশ্ন করলেন, 5 নম্বর প্রশ্ন। কত নম্বর? যে ঠিক আছে, ফাখবিরনি আন আমারাতিহা, ফাখবিরনি আন, তাই না? হ্যাঁ, আমারাতিহা, তা আমাকে এটার কিছু নমুনা বলেন, মানে কি সাইন এন্ড সিম্বল, এগুলো কিছু বলেন, যে কি আমাদের নিদর্শন বলেন, বাংলা ভাষায় কি কিছু নিদর্শন বলেন, কিয়ামতের কিছু নিদর্শন। তো নিদর্শনগুলোকে যদি আমরা একত্রিত করি হাদিস থেকে প্রায় 200-300 নিদর্শন তো আসবেই, কমপক্ষে 200-300 নিদর্শন আমাদের কাছে আসবেই। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এটাও একটা নিদর্শন। ফেমিনিস্ট রেভলিউশন যেটা দেখতেছেন, এটাও নিদর্শন একটা। এই যে বড় বড় শপিং মলস, এই নিদর্শন এগুলা। ঘন ঘন বাজার, এই যে ঘন ঘন বাজার, এগুলো নিদর্শন। হ্যাঁ, ঘন ঘন বাজার খুব ক্লোজ হয়ে যাবে, ঘন ঘন সময়ের বরকত কমে যাওয়া, এগুলো নিদর্শন। কিন্তু এই ভূমিকম্পগুলো হচ্ছে না, ঘন ঘন নিদর্শন। কাফেরদের দ্বারা যে আমাদের এই যে রক্ত ঝরতেছে, এটাও নিদর্শন। মানে ক্যালকুলেট করলে, একত্রিত করলে এটা 200-300-400 হয়ে যাবে। বুঝতে পারছি কথা? এবং এই যে শপিং মলে গেলে আপনি দেখবেন যে মেয়েরা ছেলেদের পোশাক পরছে, ছেলেরা মেয়েদের পোশাক পরছে, স্পেশালি মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরতেছে, এটা নিদর্শন একটা। এটা একটা জাজল্যমান নিদর্শন। তারপরে মেয়েরা পোশাক পরে আছে, কিন্তু পোশাক পরার পরেও নগ্ন, মানে এমন গেট আপ তাদের যে ওটা পরা না পরা সেম, তার পর্দা নষ্ট হয়ে গেছে, ছেলেদের পোশাক পরে অর্ধনগ্ন হয়ে ঘুরতেছে, এটাও নিদর্শন একটা। এই যে আপনি মদের, এত মাদকদ্রব্যের যে সয়লাভ দেখতেছেন, সুদের যে এত বিস্তার দেখতেছেন, কোনটা বাদ দিব আর কি বলে? মসজিদের ভিতরে দেখতেছেন না যে শোরগোল হট্টগোল হচ্ছে না? সব নিদর্শন এগুলো, সাইন। এরকম সাইনগুলোকে যদি আমরা একত্রিত করতে থাকি, এরকম 300-400-500 হয়ে যেতে পারে। তবে আমাদের আজকের টপিক যেটা, সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা নিদর্শন বলেছেন। কয়টা? মাত্র 2টা। পরে ইনশাআল্লাহ আরেকদিন এই টপিকও লিখে রাখো একদিন, যে আলামাতুস সাআ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, কিয়ামতের আলামতগুলো আসলে কি কি। 3টা টপিক তো পাওয়া গেল একটা আলোচনা করতে গিয়ে। একটা হচ্ছে এখানে 2টা বলেছেন, কয়টা? একটা হচ্ছে দেখেন, যে 2টা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 2টা বাকিগুলোর সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আর কি। এটা একটা মানে অ্যামেজিং ব্যাপার। মাত্র 2টা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই 2টা অন্যগুলোর সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। 1 নাম্বার তিনি বলেছেন যে وأن ترى الحفاة العراة العالة رياع الشاء يتطاولون في البنيان, যখন আপনি দেখবেন যে সমাজের হুফাত আল উরাত আল আলাতা, হুফাত আল উরাত আল আলাতা মানে রাখাল বুঝুন, রাখাল, রিয়া আশাই রাখাল, ছাগলের রাখাল, মেষ রাখাল, মানে আমরা যেটা বলি যে মেষ পালক, রাখাল, এই টাইপের
হুফাতাল উরাতাল আলাতা মানে তাদের গায়ে কোনো কাপড় ছিল না, পায়ে কোনো স্যান্ডেল ছিল না। হতদরিদ্র, এমন হতদরিদ্র যে গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো স্যান্ডেল নাই, বস্ত্রহীন নগ্ন পদের। সুন্দর করে যদি বলি বাংলা ভাষায়, সমাজের মানে বস্ত্রহীন নগ্ন পদের রাখাল টাইপের মানুষেরা, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। নির্মাণ করবে না, নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আমাকে বলেন তো, এই ওয়ার্ল্ডের এই অবস্থাটা বিগত 300 বছর আগে ছিল? লাস্ট 300 থেকে 250 বছর, 200 থেকে 300 বছর হাইয়েস্ট। লাস্ট এই 200 থেকে 300 বছর আপনি পুরো বিশ্বটাকে দেখবেন, এই হাদিসের বাস্তব আমল হচ্ছে এখন। কি আরব বিশ্ব, আর কি অনারব বিশ্ব, আর কি আমাদের ঢাকা, আর কি ওই পশ্চিমা, আর কি আপনার সিঙ্গাপুর, আর মালয়েশিয়া, আর থাইল্যান্ড, আর টার্কি, সৌদি আরবিয়া, কোনো কান্ট্রি বাদ নাই। আর এইটা কি মানে আসলে কাকতালীয় ব্যাপার, না এটা আসলে একটা বড় একটা সাইন নির্দেশ করতেছে আমাদেরকে? অন্য সমস্ত নিদর্শনগুলো বাদ দিয়ে দেখেন, অন্য সমস্ত নিদর্শনগুলো বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এইটার কথা তো জোর দিয়ে বললেন? কিন্তু আরো অনেক সাইন বলতে পারতেন, যেমন কিয়ামতের আগে অনেক বড় বড় যুদ্ধ হবে, বাইতুল মুকাদ্দাস, এমনকি সবচেয়ে বড় ঘটনা কি হবে কিয়ামতের আগে? দাজ্জালের আগমন এবং দাজ্জালকে হত্যা করা, বাইতুল মুকাদ্দাস জয় করা এবং সেখান থেকে খেলাফা বাস্তবায়ন। এটা বড় ঘটনা। এই হাদিসের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো বলা হয় নাই। বলা হচ্ছে যে যেই জামানা থেকে কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমরা একটা কথা বলি না, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 10, 9, 8, 7 কাউন্টডাউন আছে না? যেই জামানা থেকে কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সেটা সেই জামানা যে জামানায় নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা, খালি পায়ের এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানে চলে গেছে। মানে কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাহলে আপনারা এখন ওয়ার্ল্ড হিস্ট্রি ঘাটেন, দেখেন কবে থেকে এগুলো শুরু হয়েছে এবং দিন দিন এটা কোন পর্যায়ে যাচ্ছে। যাই হোক, এটা একটা সাইন। তারপরে আরেকটা তিনি বলেছেন, 2 নম্বর, সেটা হচ্ছে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা। মারাত্মক কথা এটা একটা, যে আপনি যখন দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। এগুলো আধ্যাত্মিক কথা, ফিলোসফিক্যাল কথা, এবং এটা রূপক কথাও বটে। দাসী তার মনিবকে জন্ম দেওয়া কি সম্ভব? দাসী কেমন করে তার মনিবকে জন্ম দিতে পারে? এর আসলে মিনিংটা কি? এখন স্কলারগণ অনেক মিনিং বের করেছেন, ইস্তেহাদ করে তাদের মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে এটা পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা মত। কেউ বলেছেন যে এটা আসলে সম্ভব না, বরং এখানে বোঝানো হয়েছে যে কিয়ামতের আগের জামানায় সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, হকটা বাতিল হয়ে যাবে, বাতিলটা হক হয়ে যাবে, ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে। ঠিক আছে, মানে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, কারণ এখানে উল্টা বোঝানো হয়েছে। দাসী মনিবকে জন্ম দেয় না, মনিব দাসীকে জন্ম দিতে পারে, এখানে উল্টা বোঝানো হয়েছে। তো এই জন্য অনেক এক শ্রেণীর ওলামা কেরাম বলেছেন এটা হচ্ছে মানদণ্ডটাই উল্টে যাবে। এটা কিন্তু এটা ট্রু, এটা কিন্তু মিলেছে যে আমরা এখন এমন একটা জামানায় আছি, এই জামানাতে কিন্তু আসলে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। আমাদের গুটি কয়েক মুসলিমদের, মুমিনদের, তাওহীদপন্থী মানুষদের কথা বাদ দিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডটাকে ডিল করেন, দেখবেন তারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টাই দিছে। আর আল্লাহ পাকের সব হালালকে হারাম করে ফেলছে, আল্লাহর সব হারামকে হালাল করে নিছে। যেগুলো ইসলামের বেসিক বিষয় সেগুলোকে তারা মৌলবাদ, ধর্মান্ধতা এইসব ট্যাগ দিয়ে দিছে, রিজেক্ট করছে। তারা ঐশী গ্রন্থকে তারা রিজেক্ট করছে, আল্লাহর গ্রন্থকে তারা রিজেক্ট করছে, তার নবীকে রিজেক্ট করছে। আল্লাহ বলেছেন সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, পুরো বিশ্ব ব্যবস্থা বলতেছে না এটাই হালাল, না শুধু এটাই ফরজ, তাই না? আল্লাহ বলছেন মদ হারাম, এরা বলছে না এটাই স্মার্টনেস, মদের বার না থাকলে হয় নাকি, একটু চিল হবে। আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, এরা বলছে জেনা করাটাই কাছে আসার গল্প। পুরো উল্টাই ফেলছে জিনিসটা। আল্লাহ মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে চাও তোমরা?
পুরো উল্টাই ফেলছে। দেখেন আল্লাহ পাক বলছেন শরিয়া, খিলাফা, ইমারা, এরা বলছেন না গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, সব উল্টাই ফেলছে। দেখেন সব কিছু উল্টাই ফেলছে, প্রত্যেকটা বিষয় উল্টাই ফেলা হয়েছে ওয়ার্ল্ড থেকে। ইসলামের মানে ওয়ার্ল্ডের যারা কর্ণধার এরা চাচ্ছে এমন একটা বিশ্বকে সবার সামনে নিয়ে আসতে, যে বিশ্বে আল্লাহ পাকের দেয়া বিধানগুলো বাদ দিয়ে ওদের মানব রচিত সব বিধান চলবে। খেয়াল করছেন কি বিষয়টা? তাহলে এই ব্যাখ্যা কিন্তু নেওয়া যায় যে আসলে আখিরুজ্জামানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, সেটা গেছেও বটে। ইভেন এই গৌরব ধাঁধায় মুসলিমরাও পড়ে গেছে, অনেকেই পড়ি নাই। আপনি বাংলাদেশের 90% মুসলিমদেরকে জিজ্ঞাসা করেন যে ইসলামে যে ইসলামিক রাজনীতির একটা কনসেপ্ট আছে, শরিয়া আছে, ইমারা আছে, খিলাফা আছে, আপনি কি জানেন? বলবে যে হ্যাঁ জানলাম, আপনার মাধ্যমেই প্রথম। সত্যি বলতেছি, তাদের সর্বোচ্চ সেরা যে সলিউশনটা সেটাও ডেমোক্রেসির বাইরে যেতে পারে না। সর্বোচ্চ সেরা সলিউশন কি? সংস্কার করতে হবে, সংস্কার করে তারপর ইলেকশন দিতে হবে। ইলেকশন দেওয়ার পরে আবার নতুন কোনো পার্টি ক্ষমতায় আসবে, তারপরে যে লাউ সেই কতই হবে, আবার নতুন কোনো বিপ্লব, নতুন কোনো সংস্কার, নতুন কোনো রক্ত, নতুন কোনো জুলাই, আবার ঘুরে ফিরে সেই বটের তল। কেউই এটা বুঝতে চায় না যে ইসলাম বলেছে যে সমাজের মানুষকে ইসলাম বুঝাও, দাওয়াত দাও, তাবলিগ করো, দিন শিখাও, পাশাপাশি সামাজিকভাবে শক্তিশালী হও, জামা গঠন করো, ইমারা গঠন করো, এবং আস্তে আস্তে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে তোমরা রাষ্ট্র কায়েম করো। এবং সেটা কায়েম করার পরে আমি কোনো মতবাদের ধার ধারবো না, কোনো পশ্চিমা শক্তির ধার ধারবো না। এটা আমাদের রক্তের ফসল, এটা আমাদের বিপ্লবের ফসল। তুমি কে কথা বলার এখানে? তুমি তোমার রাষ্ট্রে কে কথা বলো? যেমন আফগানিস্তান এক্সাম্পল দিচ্ছে একটা, তাদেরকে বলা হয়েছে যে আমেরিকা যুদ্ধ করার পরে যে ওই ট্যাঙ্ক যে সাজোয়াজানগুলো রেখে গেছে ওগুলো ফেরত চাইছে হচ্ছে যে মাথা মোটা ট্রাম্প। কেন বললাম? কারণ আপনারা মনে করেন না সে যে কিছু বুঝে না, এমন না কিন্তু। বাইডেনকে দিয়ে কাজ হয়নি বলে তাকে নিয়ে আসছে আবার। মানে বাইডেনকে দিয়ে ইসরায়েলের যে উদ্দেশ্যটা ছিল সেটা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছিল না, বিধায় ওকে আবার নিয়ে আসা হয়েছে। এখন সে আর কোনো কিছু তোয়াক্কা করবে না, সে বলবে পুরা একদম গাজা দখল করে ফেলাও, হোলি ল্যান্ড দখল করে ফেলাও, ইয়েমেনে হামলা চালাবে কয়দিন পর দেখে নিয়েন, ইয়েমেনে আপনার, তারপরে এই জর্ডানে, হ্যাঁ লেবাননে। কারণ সে পুরো হোলি ল্যান্ডটা চায়। আমি বারবার একটা কথা বলতেছি, গলার ফেনা তুলে ফেলতেছি 5 বছর থেকে, যে সে শুধুমাত্র প্যালেস্টাইনের গাজা চায় না, সে পুরো হোলি ল্যান্ডটা চায়। এবং হোলি ল্যান্ডটা দখল করতে গেলে তার সাথে জর্ডানের, লেবাননের, মিশরের, এদিকে ইরাকের, ইরানের, এবং এদিকে ইয়েমেনের, ইভেন সৌদি আরবিয়া, তাদের সবার সাথে তাকে কনফ্লিক্টে যেতে হবে। এবং এই রাষ্ট্রগুলোর কেউ কেউ যদি ইসরায়েলের দাসত্ব করে তাহলে ইসরায়েল তাকে ছেড়ে দিবে, কিছু বলবে না, ঠিক আছে আমার অনুগত দাস হয়ে থাকো। কিন্তু সেটা কি কোনো মুসলিম চাইবে? আর যদি কেউ প্রতিহত করতে চায়, সে তাদের সবার সাথে যুদ্ধ করবে, ন্যাটোকে সাথে নিবে, আমেরিকাকে সাথে নিবে, পশ্চিমা থেকে সাথে নিবে। মানে ওইখানে একটা মেজর যুদ্ধ হতে যাচ্ছে, অথচ আমাদের মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্র একত্রিত হতে পারলো না। আর আমরা তো অনেক দূরে, আমাদের কনফ্লিক্ট তো আঞ্চলিক। এইখানে ইসরায়েলের বান্ধবী ভারতের সাথে, আমি বন্ধু বলি নাই তো, কি বলছে? বান্ধবী। এরা দুই বান্ধবী, এরা দুই কি বান্ধবী? আমার কথা না তো, কোরআনে আছে। বান্ধবী শব্দ নাই রে ভাই, কোরআনে আছে যে লাতাজিদান্না আশহাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দেখবেন মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আগ্রাসী, সবচেয়ে বেশি কঠোর আর ঘৃণা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে ইহুদিরা এবং মুশরিকরা। ইহুদিরা, মুশরিকরা। সবচেয়ে বড় মুশরিক রাষ্ট্র কোনটা? সবচেয়ে জঘন্য মুশরিক কোনটা? পৃথিবীতে এরকম জঘন্য মুশরিক জাতি দেখছেন? গোবর খায়, গরুর পেশাব খায়, লাখ লাখ দেবতার পূজা করে, হ্যাঁ মাথায় ডাব ফাটায়, শুয়ে আছে পিঠের মধ্যে, ওর উপর পাড়া দিয়ে মানুষ চলে যায়। কি করে আর না করে, কি কালচার, নোংরা কালচার। আমরা একটা রিপোর্টে দেখলাম পৃথিবীতে যত মানুষ খোলা ময়দানে মলমূত্র ত্যাগ করে তার 4 দুষ্ট বদ জিন আছে না? জিনের মধ্যে ভালো খারাপ আছে না? যত দুষ্ট বদ জিন্নাত আছে, এই সব জিন্নাতের বেশিরভাগই ভারতে থাকে। কেন বলছে? আমার দলিল আছে তোমার কাছে। এক একটা মূর্তি মানে একটা জিন্নাত, একটা মূর্তি মানে একটা জিন্নাত। কোন কোন ক্ষেত্রে একটা মূর্তির সাথে অনেকগুলো জিন্নাত, দুষ্ট জিনেরা, ইবলিসের জিনদের কিনে যারা চলাফেরা করে, ওদের মাথায় শয়তানি ছাড়া কি আসতে পারে?
দেখবেন ওদের যত মুভি সব জেনা শিখাচ্ছে, প্রেম শিখাচ্ছে, যত মুভিতে মারামারি শিখাচ্ছে, গুন্ডামি মাস্তানি শিখাচ্ছে, এইগুলোর একটা বাণিজ্য বানাইছিল বাংলাদেশে। এই জন্য আমাদের দেশের ছেলেপেলেদের মাইন্ডে দেখবেন মগজে ওই জিনিসগুলো ঢুকে আছে এখন। খেয়াল করে দেখছেন? নোংরা একটা রাষ্ট্র, নোংরা একটা জাতি। আর মুসলিমরা যদি ভারতে না থাকতো এরা তো পচে শেষ হয়ে যাইতো মনে হয়। মুসলমানরা আছে বলে এখনো টিকে আছে এরা। আসলে ওখানে যে ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ, দিনের যে খেদমত হয়, ইভেন তো আমাদের ওলামায়ে দেওবন্দরা ওখানেই আছে। মানে যদি এই খেদমতগুলো না থাকতো তো নষ্ট, নোংরা শেষ হয়ে যাইতো এদের। এরা বলে চাঁদে বলে কি পাঠায়, নিজের দেশের অর্ধেক মানুষ খাইতে পারে না, আমাদেরকে বলে যে আমাদের পেঁয়াজ দিবে না। আমাদের দেশে যা আছে বাংলাদেশে এটা উৎপাদন করে আমরা তো খাইতে পারবোই, 16 কোটি মানুষ, আমরা আরো বৈদেশিক রপ্তানি করতে পারবো। ও নিজের দেশে খাওয়াইতে পারবে কিনা জিজ্ঞাসা করেন দেখেন। তো অনেক ব্যাপার আছে, এগুলো আলোচনার বিষয় না। মানে বিষয়টা হচ্ছে যে এই জামানায় দেখেন এত বড় বড় বিষয়গুলো হবে, এই বড় বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু এই মূল বিষয় দুটো আনা হয়েছে এখানে। তা আখিরুজ জামানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হক বাতিলের মানদণ্ড যেন আমাদের জীবন থেকে আবার উল্টায় না যায়। হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ডটা যেন আমাদের জীবন থেকে আবার উল্টায় না যায়। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পুরো হাদিসটা বোঝার তৌফিক দান করেন। শেষ আরেকটা কথা দিয়ে শেষ করতেছি। এরপরে সুম্মান তালাকা, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সে ব্যক্তি চলে গেলেন। কোন ব্যক্তি? আচ্ছা, এরপরে সুম্মান তালাকা ফালাবিসতু মালিয়ান, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি খুব নীরবে, হয় না অনেক সময় যে একটা ঘটনা ঘটলো, সবাই চুপ করে বসে গেছে, নিশ্চুপ হয়ে আমরা বসে থাকলাম, আমি নিশ্চুপ হয়ে বসে থাকলাম, চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট বলি না আমরা, এরকম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি কি জানো আতাদরি মানে সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল, এতক্ষণ প্রশ্ন করলো আমাকে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আদব, তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু জিবরিল, ইন্নাহু জিবরিল, এই কথাটা ভালো করে খেয়াল করেন। ইন্নাহু জিবরিল, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, মানে দিন ইসলামের একটা বেসিক 4টা প্রশ্ন 5টা প্রশ্ন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং আলামাতুস সাআ আখিরুজ জামান সম্পর্কে সচেতন থাকা। তাহলে আমি ফিতনা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মানে এখানে যদি আমরা পুরো বিষয়টাকে 100% ধরি, আপনার সচেতনতা আখিরুজ জামান সম্পর্কে সচেতনতা হচ্ছে আপনার 25%। সচেতন থাকতে হবে ওয়ার্ল্ড কি হচ্ছে, ওয়ার্ল্ডে কি হচ্ছে, আখিরুজ জামানের হাদিসগুলো কি কি, আমি কোন যুগে আছি, এই যুগের সমস্যাগুলো কি, এই যুগের ক্রাইসিসগুলো কি কি, কিভাবে সেগুলো ফেস করব, সেগুলো থেকে বের হব কিভাবে, এগুলো জানা দরকার আছে না? এই জন্যই আমাদের ইলমের মেহনত বাড়াতে হবে, আমলের মেহনত বাড়াতে হবে, ওলামায়ে কেরামদের সোহবত লাগবে, এবং জামাবদ্ধ হয়ে থাকতে হবে, একত্রিত হয়ে থাকতে হবে, একা একা থাকা যাবে না। এবং এভাবে ধারাবাহিকভাবে যখন আমরা একসাথে থেকে আস্তে 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 আমরা কাজ আগাতে থাকবো, ইনশাল্লাহ দেখবেন যে আজ হোক আর কাল হোক শেষ বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। শেষ কথা, এটা এক্সট্রা আছে, এটা বলে দেই, পরে অসম্পূর্ণ থেকে যাবে না হলে, যে ওয়ারাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা'আল ইখতিলাফ ফিহি ওয়া ফিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্সট্রা একটা হাদিস, অন্য একটা হাদিসে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা হাদিসে এক্সট্রা একটা কথা বর্ণনা করেছেন যে ওয়াইদা রাআইতাল হুফাতাল আওরাতা সুম্মাল বুকমা মুলুকাল আরদি ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ ثم قرأ إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام إلى آخر الآية। শেষ কথা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন একটা হাদিসে যে ওয়াইদা রাআইতাল হুফাতাল আওরাতা, যখন তুমি দেখবে যে এরকম নগ্ন পদের, নগ্ন দেহের ওই যে মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এখানে এক্সট্রা দুটো শব্দ অ্যাড করা আছে যে সুম্মাল বুকমা মুলুকাল আরদি, মানে বধির এবং কি বসেন, ঠিক আছে,
তিনি বলছেন যখন তুমি দেখবা বস্ত্রহীন, আবার বলছি বস্ত্রহীন আর নগ্ন পদের মূর্খ, মুখ বোঝেন, মুখ বধির, বধির মানে কি শুনে না, না বলতে পারে না, শুনে না, বধির মানে শুনে না, আর বোবা, হক কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না, মানে এক কথায় ইন্দ্রিয়গুলো যেগুলো আমাদের আছে, ইন্দ্রিয়র ক্ষমতাহীন, জুতা নাই পায়ে, গায়ে বস্ত্র নাই, এমন লোকেরা মুলুকুল আরদ মানে জমিনের শাসক হবে, জমিনের শাসক হবে। আর বেশি বলার প্রয়োজন নাই। এবার বুঝেন কেন এগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এমন এমন রাষ্ট্রপ্রধান বিশ্ব নেতা হচ্ছে, শুনতে পারে না, দেখতে পারে না, হক কথা বলতেও পারে না, ছোট লোক, ইতর শ্রেণীর, এবং এক সময় ছিল একেবারে টোকাই, গায়ে কোনো কাপড় ছিল না, পায়ে কোনো স্যান্ডেল ছিল না, আজকে হয়েছে এমপি, আজকে হয়েছে মন্ত্রী, আজকে হয়েছে মেম্বার, আজকে চেয়ারম্যান, আজকে অমুক দেশের রাষ্ট্রপ্রধান। এখন গাজায় লাখ লাখ মানুষ মরলে ও দেখে না, হাজার হাজার বাচ্চার রক্ত ও দেখে না, কথা বলতে বললে কথা বের হয় না, আর তার কানের পাশে যদি এগুলো বলা হয় সে শুনেও না। খেয়াল করে দেখছেন, শুনবেও না, দেখবেও না, বলবেও না, ছোট লোক, নিচু শ্রেণীর মানুষ, বস্ত্রহীন, নগ্ন গায়ের, নগ্ন পদের, মুলুকুল আরদ, আরদের জমিনের কি হবে, জমিনের শাসক হবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শাসকদের থেকে হেফাজত করে নেন। আর আমাকে একটু বলেন, একটা প্রশ্ন করি যে এই ধরনের শাসকরা কোন রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারে? এখানে ভিডিও নিষেধ, ছবি ভিডিও নিষেধ। কোন পদ্ধতির মধ্য দিয়ে আসতে পারে? শরিয়া দিয়ে আসবে? খিলাফা ব্যবস্থায় আসা সম্ভব? ইসলামী শুরা পদ্ধতিতে আসা সম্ভব? নাকি ভোটাভুটিতে আসা সম্ভব? একমাত্র পদ্ধতি, এই ওয়ার্ল্ডে যদি একমাত্র কোনো পদ্ধতি থাকে যেই পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের ব্যক্তিকে মাথার উপরে আনা সম্ভব, সেটা হচ্ছে গণতন্ত্র এবং ভোটাভুটি। এখান থেকে একটা লোককে দাঁড় করে দেন, কিশোর গ্যাংয়ে ছিল, এখন অনেক টাকা পয়সা হয়েছে, কালকে দাঁড়াই গেল এমপি পদে, ওর কাছে অনেক লোকজন আছে যারা তার হয়ে কিলিং করতে পারে, মানুষকে মারতে পারে, তার ভয়ে মানুষ কাঁপে, কালকে সে মন্ত্রী হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। কোন পদ্ধতিতে? ভোটাভুটি। আর যদি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থাকতো তাহলে এই ব্যক্তিকে ধরে সুন্দর মতো গর্দান নিয়ে নেওয়া হতো। তাহলে আপনারা কি শরিয়ার, খেলাফা এবং ডেমোক্রেসির পার্থক্য বোঝেন? মৌলিক পার্থক্য, একেবারে বিষ আর বিশুদ্ধ পানির মতো পার্থক্য আর কি। কেউ যদি বিষ দিয়ে বিশুদ্ধ পানি খাইতে চায় তাহলে খাক, যদি খাইতে পারে খাক, আমরা তো না করতেছি না, খান, দেখেন পারেন কিনা। আল্লাহ পাক আমাদেরকে বিচক্ষণতা দান করেন। তো আজকের একটা হাদিসে যথেষ্ট, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমি যদিও এত বড় আলোচনা করার নিয়াত করে এখানে বসি নাই, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বলেছি। যে কথাগুলো এসেছে এর মধ্যে মৌলিক পয়েন্ট কিন্তু বেসিক্যালি চারটা। কয়টা? একটা তো হাদিস সংক্রান্ত কিছু কথা আমরা বললাম, হাদিসের রাভি কে এটা জানলেন, হাদিসের সনদ কাকে বলে, মতন কাকে বলে এটা বুঝলেন। এই হাদিসটার নাম কি? হাদিস জিবরিল। এখানে আমরা আদব শিখলাম, আমাদের পোশাকের সুন্নাত, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওস্তাদের সামনে কিভাবে বসবো, তারপরে প্রশ্ন কিভাবে করব, ইসলামের ডেফিনেশন শিখলাম, তারপরে 5 পিলার সম্পর্কে জানলাম, ইমানের ডেফিনেশন, ইমানের 6 পিলার, তারপরে আবার 3টা রোকন আছে, আরকান,